নাজমুল, প্লাবিত এলাকায় ভোগান্তি কতটা বেড়েছে এবং স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ কি চোখে পড়ছে কিনা একটু জানাবেন। জ্যোতি, আপনি সংবাদে যেমনটি বলছিলেন এবং সাধারণ মানুষ যে তাদের ভোগান্তির কথাটা বলছে, এটা থেকে এখনো কিন্তু মুক্তি মেলেনি। কেননা গেল 2 দিন থেকে বন্যা স্থায়ী হলেও আজকে বিপদসীমার নিচ দিয়ে পানি কমে গেলেও নিম্ন অঞ্চলে যেসব রয়েছে প্রায় 4.5 শতাধিক চর অঞ্চলে বলতে গেলে 100 থেকে 150টি চর অঞ্চলের নিম্ন অঞ্চলের ঘরবাড়ি কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। যদিও ঘরবাড়িতে পানি ওঠেনি, আশেপাশে যে যোগাযোগ ব্যবস্থাগুলো সেগুলোকে পানিতে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে তাদের দুর্ভোগটা বর্তমানে স্বাভাবিক জীবনের চেয়ে কিছুটা হলেও দুর্ভোগটা বেশি। আমরা কৃষি বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছে, আজকে সকাল পর্যন্ত 500 হেক্টর কৃষি জমি বিভিন্ন চর অঞ্চলের বাদাম, করলার, পটল, শশা সহ বিভিন্ন সবজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ধরলা নদীর পাশেই একটি নিম্নাঞ্চল জায়গা, সেগুলো পুরোটাই বিস্তীর্ণ কৃষি জমিগুলো এখন পানির নিচে নিমজ্জিত হয়ে রয়েছে। এখানটায় ধানের বীজতলা সহ সব ধরনের সবজি। আর যেটা সংবাদে বলছিলেন, প্রায় 40টি পয়েন্টে ভাঙ্গন অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন সূত্রে এবং স্থানীয় জনপ্রতিনিধির কাছে জানতে পেরেছি যে কুড়িগ্রামে যে ভাঙ্গনটা অব্যাহত রয়েছে সেটা যে শুধু যে বন্যা কিংবা বর্ষার কারণে যে ভাঙে এটা কিন্তু না, এটা আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু কুড়িগ্রামের তাপমাত্রা যেমনটা বেড়েছে ঠিক তেমনি নদী ভাঙ্গনের তীব্রতাটাও বেড়েছে। এর কারণে কুড়িগ্রামে কিন্তু এই বৃষ্টিপাতের কারণে রোগ ব্যাধির সংখ্যাটাও কিন্তু কিছুটা হলেও বেড়েছে। জ্যোতি। নাজমুল, আপনাকে ধন্যবাদ।